আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এই দুনিয়ার ইতিহাসে একজন নবী ছিলেন যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। তিনি হলেন সুলাইমান আলাইহিসসালাম। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, পাখিদের ভাষা বুঝতেন, আর জিনরা আল্লাহর হুকুমে তার অধীনস্থ ছিল এবং তার আদেশ মেনে চলত। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসে আছেন। চারপাশে মানুষ, পাখি আর জিন। হঠাৎ তিনি খেয়াল করলেন হুদহুদ পাখিটি অনুপস্থিত। তিনি বললেন, আমি হুদহুদ পাখিটিকে দেখছি না কেন? যদি সে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া না আসে, আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। তার চোখে যেন এক অদ্ভুত রহস্য ছিল। সে বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। সে বলল, দূর এক দেশে এক রানী আছে। তার রাজত্ব অনেক বড়, তার কাছে সব কিছু আছে, কিন্তু তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। সুলাইমান আলাইহিসসালাম চিন্তায় ডুবে গেলেন। তিনি বললেন, আমরা সত্য যাচাই করব। তিনি একটি চিঠি লিখলেন এবং সেই বার্তা পাঠানো হলো সেই রানীর কাছে। একটু থামুন, যদি এই ধরনের রহস্যময় ইসলামিক গল্প আপনার ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও এই সত্য জানতে পারে। এরপর সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে সেই রানীর সিংহাসন নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন দাঁড়িয়ে বলল, আপনি উঠার আগেই আমি সেটি এনে দিতে পারব। কিন্তু আরেকজন বলল, আমি তার চেয়েও দ্রুত পারি। এক মুহূর্তের মধ্যেই চোখের পলকে সেই বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ। এই গল্প শুধু রহস্যের নয়, এটা আল্লাহর শক্তির প্রমাণ। জিন, বাতাস, শক্তি সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। তাই মনে রাখো, যার উপর আল্লাহ সন্তুষ্ট তার জন্য অসম্ভব কিছুই নেই। লাইট অফ ইসলাম স্টোরিজ, রহস্যের আড়ালে লুকানো সত্য।